টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু বাক্য জানবো, যে বাক্যগুলো আমাদের সচরাচর সব সময় প্রয়োজন পড়ে। আজকের বাক্যগুলো আমরা ছোট করে সাজিয়েছি, মানে ছোট ছোট বাক্য দিয়ে সাজিয়েছি, যেন আমাদের এই বাক্যগুলো সব সময় কাজে লাগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি কিন্তু অনেক মজার হতে চলেছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই আমরা দেখব আমি তা জানি। আমি তা জানি এর ইতালিয়ান কি হবে? লো সো। এই বাক্যগুলো কিন্তু সবসময় প্রয়োজন হয়। আমি তা জানি ইতালিয়ান লো সো। লো অর্থ তা, সো অর্থ আমি জানি, তাহলে লো সো আমি তা জানি। এরপরে আসবে আমি ঠিক আছি। আমি ঠিক আছি এর ইতালিয়ান কি হবে? sto bene। sto bene অর্থ আমি ঠিক আছি। এখানে sto অর্থ আমি আছি, আর bene অর্থ ঠিক বা ভালো। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? sto bene। sto bene অর্থ আমি ঠিক আছি অথবা আমি ভালো আছি। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক দিয়ে আসুন। এরপরে আসবে আর কিছু না। আর কিছু না। আর কিছু না এর ইতালিয়ান কি হবে? নিয়েন্তে আলত্রো। নিয়েন্তে আলত্রো অর্থ আর কিছু না। এখানে আসলে ভেঙে ভেঙে যদি আমরা পড়ি, নিয়েন্তে আর আলত্রো। নিয়ন্ত্রে, নিয়েন্তে আর আলত্রো। এখানে নিয়েন্তে অর্থ কি হবে? আর না। আলত্রো কিছু বোঝাবে, তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? নিয়েন্তে আলত্রো অর্থ আর কিছু না। এরপরে আসবে গোসল করে নাও। গোসল করে নাও এর ইতালিয়ান কি হবে? ফাত্তি লা দোচ্চা। ফাত্তি লা দোচ্চা অর্থ গোসল করে নাও। এখানে ফাত্তি অর্থ করে নাও বোঝাবে, আর লা দোচ্চা অর্থ গোসল। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? ফাত্তি লা দোচ্চা। ফাত্তি লা দোচ্চা অর্থ গোসল করে নাও। ফাত্তি লা দোচ্চা। এরপরে আসবে তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো এর ইতালিয়ান কি হবে? ভিয়েনি সুবিতো। ভিয়েনি সুবিতো অর্থ তাড়াতাড়ি এসো। ভিয়েনি সুবিতো। এখানে ভিয়েনি অর্থ এসো, আর সুবিতো অর্থ তাড়াতাড়ি। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? ভিয়েনি সুবিতো। ভিয়েনি সুবিতো অর্থ তাড়াতাড়ি এসো। এরপরে আসবে ওইটা ওঠাও। ওইটা ওঠাও এর ইতালিয়ান কি হবে? প্রেন্দি কুয়েল্লো। প্রেন্দি কুয়েল্লো অর্থ ওইটা উঠাও। এখানে প্রেন্দি অর্থ উঠাও অর্থে ব্যবহৃত হবে, আর কুয়েল্লো অর্থ ওইটা। যদিও প্রেন্দি আমরা এখানে প্রেন্দেরে অর্থ নেওয়া, ঠিক আছে? এই প্রেন্দেরে থেকেই প্রেন্দি মানে নাও। তাই নাও আর উঠাও একই কথা কিন্তু। তাহলে প্রেন্দি উঠাও বা নাও, আর কুয়েল্লো ওইটা। তার উপর এটা কি হবে? প্রেন্দি কুয়েল্লো ওইটা উঠাও। এরপরে আসবে চুপ করে দাঁড়াও। চুপ করে দাঁড়াও এর ইতালিয়ান কি হবে? stai fermo e zitto। stai fermo e zitto অর্থ চুপ করে দাঁড়াও। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? stai fermo অর্থ কি হবে? দাঁড়াও। ওকে, stai fermo দাঁড়াও, e zitto অর্থ চুপ করে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? stai fermo e zitto অর্থ চুপ করে দাঁড়াও। এরপরে আসবে জিজ্ঞাসা করো না। জিজ্ঞাসা করো না এর ইতালিয়ান কি হবে? নন চিয়েদেরে। নন চিয়েদেরে অর্থ জিজ্ঞাসা করো না। নন চিয়েদেরে জিজ্ঞাসা করো না। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? নন অর্থ কি হবে? না। নন অর্থ আমরা কি জানি? না। আর চিয়েদেরে অর্থ জিজ্ঞাসা করা। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? নন চিয়েদেরে অর্থ জিজ্ঞাসা করো না। এরপরে আসবে দাঁত মাজো। আমরা সকালে ঘুম থেকে উঠলে কাউকে বলি যে দাঁত মাজো এর ইতালিয়ান কি হবে? লাভাতি ই দেন্তি। লাভাতি ই দেন্তি অর্থ দাঁত মাজো বা তোমার দাঁত মাজো, আমরা যেভাবেই বলি। এখানে লাভাতি অর্থ কি? তুমি মাজো। ওকে, লাভাতি তুমি মাজো, বা ধৌত করি আমরা লাভারারে অর্থ ধোয়া। এখানে লাভাতি তুমি ধো, বা তুমি এখানে মাজো অর্থে ব্যবহৃত হবে মাজো। এখানে মাজো অথবা তুমি মাজো, লাভাতি আর ই দেন্তি অর্থ দাঁত।
ওকে, তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি? লাভাতি ই দেন্তি, অর্থ তোমার দাঁতগুলো মাজো। এখানে দেন্তি অনেকগুলো দাঁত বোঝাচ্ছে কিন্তু। ঠিক আছে? আমরা নরমালি দাঁত বললাম কিন্তু এখানে সবগুলো দাঁতে, একটা দাঁত তো আর মাজে না, সবগুলোই মাজে। এজন্য লাভাতি ই দেন্তি, অর্থ তোমার দাঁতগুলো মাজো। এরপরে আসবে এটা ফেরত দাও। এটা ফেরত দাও এর ইতালিয়ান কি হবে? রিদাল্লো ইন্ডিয়েত্রো। রিদাল্লো ইন্ডিয়েত্রো। আসলে প্রত্যেকটার অর্থ যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কিন্তু বাক্যটা অন্যরকম শব্দ দাঁড়িয়ে যায়। তা আমরা এখানে যেটা দরকার, মানে যেটা যে অর্থে ব্যবহৃত হবে সেটাই দেখব। এখানে রিদাল্লো অর্থ কি হবে? এটা দাও, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। আর ইন্ডিয়েত্রো এখানে ফেরত, পিছনে আর কি, কিন্তু এখানে ফেরত অর্থে ব্যবহৃত হবে। তাহলে রিদাল্লো ইন্ডিয়েত্রো, এটা ফেরত দাও। এরপর আসবে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই এর ইতালিয়ান কি হবে? নেসুন প্রবলেমা। নেসুন প্রবলেমা, অর্থ কোনো সমস্যা নেই। এখানে নেসুন অর্থ নেই বোঝাবে, কোনো মানে কোনো তো দরকার না, এখানে নেই বোঝাবে নেসুন। আর প্রবলেমা অর্থ সমস্যা বা সমস্যা নেই। নো প্রবলেম আমরা ইংরেজিতে বলি না, সেটা। তাহলে নেসুন প্রবলেমা, সমস্যা নেই, আমরা কোনো অ্যাড করে দিতে পারি। তাহলে কোনো সমস্যা নেই এর ইতালিয়ান কি হবে? নেসুন প্রবলেমা। এরপরে আসবে নিচে এসো। আমি নিচে দাঁড়িয়ে আছি বাসার নিচে, তাকে আমি ফোন দিয়ে বলছি যে নিচে এসো। এর ইতালিয়ান কি হবে? সেন্দি জু। সেন্দি জু, অর্থ নিচে এসো। এখানে সেন্দি অর্থ এসো বোঝাচ্ছে, আর জু অর্থ নিচে বোঝাচ্ছে। তাহলে পরে আমরা একসাথে কি বলতে পারি? সেন্দি জু। সেন্দি জু, অর্থ নিচে এসো। সেন্দি জু। এরপরে আসবে আটটা বেজেছে। আটটা বেজেছে এর ইতালিয়ান কি হবে? সোনো লে অত্তো। সোনো লে অত্তো, অর্থ আটটা বেজেছে। এখানে সোনো লে অর্থ বেজেছে বোঝাবে, আর অত্তো অর্থ আটটা। ওকে, তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? সোনো লে অত্তো, অর্থ আটটা বেজেছে। এই যে অত্তো, নবে, এই সংখ্যার যে একটা সংখ্যা গণনার ভিডিও আমার কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে সোনোলে অর্থ কি হবে? আটটা বেজেছে। এরপরে আসবে আমার মনে আছে। কেউ আমাকে জিজ্ঞাসা করলো, তো আমি বললাম কি যে আমার মনে আছে। এর ইতালিয়ান কি হবে? মি রিকর্দো। মি রিকর্দো, অর্থ আমার মনে আছে। মি রিকর্দো। এখানে মি অর্থ আমার, আর রিকর্দো অর্থ মনে আছে অর্থে ব্যবহৃত হবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? মি রিকর্দো। মি রিকর্দো, অর্থ আমার মনে আছে। আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে সে আসতে পারে। সে আসতে পারে এর ইতালিয়ান কি হবে? পুও ভেনিরে। পুও ভেনিরে, অর্থ সে আসতে পারে। এখানে কিন্তু আমরা এখানে পুরুষ বা নারী হলে আলাদা আলাদা করে কিছু বলতে পারি। যদি আমি নর্মালি বুঝাই পুও পুও ভেনিরে, অর্থ কিন্তু সে আসতে পারে। যদি পুরুষকে বোঝাই তাহলে কি আমরা বলতে পারবো? লুই পো ভেনিরে। লুই পুও ভেনিরে। যদি পুরুষকে বোঝাই তাহলে সে আসতে পারে। সে যদি পুরুষ হয় তাহলে কি বলবো? লুই পো ভেনিরে, অর্থ সে আসতে পারে, পুরুষ। আর যদি মহিলা হয় বা নারী হয় তাহলে কি বলবো? লেই পুও ভেনিরে। লেই পুও ভেনিরে, সে আসতে পারে। এখানে যদি মহিলা হয় বা নারী হয়, তো তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? নরমালি যদি বলি পুও ভেনিরে, সে আসতে পারে। আর যদি পুরুষ বা স্ত্রী বা নারী আলাদা করে বোঝাতে চাই তাহলে লুই বা লেই ব্যবহার করব। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য, ছোট বাক্যের মাধ্যমে আমরা আলোচনা করলাম। এই বাক্যগুলো কিন্তু আমাদের সচরাচর সব সময় প্রয়োজন পড়বে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।